তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছে। তো আজকের এই লং ভিডিওতে বলা হবে একটা পেঁয়াজের ব্যবসা কীভাবে আর কি শুরু করবে, একটা পেঁয়াজের ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে, একটা পেঁয়াজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি আর কি আমাকে একটু সাপোর্ট করে থাকো, তাহলে যদি চ্যানেলে নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই ভিডিও করার জন্য। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যায়। তো 1 নম্বর অপশানে আছে আমাদের এই পেঁয়াজের ব্যবসা করছো, বাট পেঁয়াজের ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি এই ব্যবসাটা যত তাড়াতাড়ি পারছো শুরু করে দাও। এখন পেঁয়াজের ব্যবসা অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে। একটা বড় সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম একটা বড় বাজার চুজ করে তুমি যদি একবার এই পেঁয়াজের ব্যবসা ওই বাজারের মধ্যে ওপেন করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, এরকম একটা ভালো বড় স্টেশন চুজ করে তুমি যদি একবার এই পেঁয়াজের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে। আর তোমরা হয়তো দেখেছো আর কি বড় বড় শহর আছে, একটা বড় শহরের আশেপাশে বা মধ্যে আর কি বড় বড় সবজির বাজার বসে, ওইসব বাজার চুজ করে তুমি যদি একবার এই পেঁয়াজের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই পেঁয়াজের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, অনেক ভালো পরিমাণে ডিমান্ডে চলছে। তাই তোমাদের জন্য লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে পেঁয়াজের ব্যবসাটা শুরু করো। আরও তোমাদেরকে সব কিছুই বলছি। তো 2 নম্বর অপশানে আছে আমাদের পেঁয়াজের ব্যবসা করছো, বাট পেঁয়াজের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে আমি তোমাদেরকে সেইগুলোই এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর, আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট ওজন মাপার মেশিন, যাকে বলা হয় ওয়েটিং মেশিন। তো এই ওজন মাপার মেশিনের কাজ হচ্ছে তুমি যে পেঁয়াজগুলো কাস্টমারকে বিক্রি করবে একটা ওজন মেপে, তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা আমাদের দরকার। তারপরে প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি কিনে নিও, যেগুলো আর কি পেঁয়াজগুলো সাজিয়ে রাখার জন্য। তারপরে আমাদের দরকার প্লাস্টিক বা কেরি প্যাকেট, যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে কাস্টমারকে পেঁয়াজগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেট করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা দরকার। তুমি যখন এই ব্যবসাটা শুরু করবে তখন মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। তারপরে আমাদের দরকার ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে ক্যালকুলেটর, তোমরা নিশ্চয়ই জানো। তারপরে তুমি যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে? এটা একটু মনে রাখো। তারপরে তোমার নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নিও। তবে ক্যাশ বক্স লাগবে, টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তবে শেষ অপশান ব্যানার। ব্যানারের কাজটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো কতটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাও আমার নাম যেমন রানা পেঁয়াজের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে আমি তোমাদেরকে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম। যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নিও, এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো। তো এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে, একটা পেঁয়াজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব। তুমি যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তোমরা যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগতে পারে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। এবার কত টাকাতে শুরু করবে সেটা বললাম, বাট এবার ভালো করে বোঝো দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই পেঁয়াজের ব্যবসা করে, সেটাই তোমাদেরকে ভালো করে বলবো। তুমি যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1K করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000। আর তুমি যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম ইনকাম হয়ে যাবে একদিনে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই পেঁয়াজের ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো
তোমাদেরকে একটা কথা বলার ছিল, একটু ভালো করে বলছি। তো দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা ভালো করে বললাম। তো একটা কথা বলবো, আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাপোর্টের জন্য। আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা আর একটু বেশি পরিমাণে সাপোর্ট দেখাও, যাতে অনেক তাড়াতাড়ি আমি 1K সাবস্ক্রাইবার করে নিই, এটাই আর কি রিকোয়েস্ট করবো। তো দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে সেটা বললাম। এবার মোস্ট ইম্পর্টেন্ট অপশান, পেঁয়াজের ব্যবসা করছো, বাট পেঁয়াজ কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি পেঁয়াজ আর কি কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় একটা সবজির বাজার বসে কোথাও বা কোথাও, এরকম বড় একটা সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম একটা বড় বাজার চুজ করে তুমি যদি একবার এই পেঁয়াজের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা আর কি পেঁয়াজের চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে পেঁয়াজ কিনানো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, একটা বড় শহরের আশেপাশে আর কি বড় বড় সবজির বাজার বসে, ওইসব বাজার থেকে তুমি অনেক কম দামে পেঁয়াজ কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর শেষ অপশান, তুমি নিজে পেঁয়াজের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি পেঁয়াজ কিনতে পারো। তো এবার ব্যবসার জন্য কিছু আইডিয়া দেবো, ঠিক আছে? পেঁয়াজের ব্যবসার জন্য মোস্ট কিছু আইডিয়া দেবো। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঠিক আছে? দোকানটা কখনো নোংরা রাখবে না, আর কখনো কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে। আর কখনো আর কি পচা আলু বা পচা পেঁয়াজ বা খারাপ পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করবে না, সবসময় ভালো পেঁয়াজ টাটকা পেঁয়াজ বিক্রি করবেন। আর দোকানে সবসময় খুচরো টাকা রাখবেন, ঠিক আছে? আর দোকানে ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছুই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝেও গেছো। তো যারা এখনও বুঝতে পারো নি কিছু তো নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, তো নিশ্চয়ই তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।